বিধিমালা ভঙ্গসহ একাধিক অভিযোগে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের উপ সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুদ্দীনকে চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুত করার আগে বন্দরনগরী চট্টগ্রামে একের পর এক দুর্নীতি বিরোধী অভিযান চালিয়ে আলোচনায় এসেছিলেন শরীফুদ্দীন। এরপর তাকে পটুয়াখালীতে বদলি করা হয়। তৎকালীন দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহর সই করা এক প্রজ্ঞাপনে তাকে অপসারণ করা হয়। আওয়ামী লীগ সরকারের আমলে বরখাস্ত হওয়া দুর্নীতি দমন কমিশনের উপ সহকারী পরিচালক শরীফুদ্দীনকে চাকরি ফেরত দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায় পাওয়ার ৩০ দিনের মধ্যে সব সুযোগ সুবিধা দিয়ে তাকে চাকরিতে পুনর্বহাল করতে বলা হয়েছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বুধবার ৯ জুলাই বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে ২০২২ সালের ১৩ মার্চ চাকরি ফেরত চেয়ে হাইকোর্টে রিট করেন দুদকের সাবেক উপ সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুদ্দীন। শরীফের পক্ষে ব্যারিস্টার মিয়া মোহাম্মদ ইশতিয়াক রিটটি দায়ের করেন।